হ্যাঁ, আজকে আমি রান্না করছি। এই যে ভাত হয়ে গেছে। হ্যাঁ, ভাত এবারে আমি করবো, ফ্যানটাকে ঢেলে দেবো, দিয়ে এরপর তরকারি বসাবো, তরকারি গরম করবো। হ্যাঁ, তারপর হচ্ছে আমি ডিম ভাজবো, ডিম ভেজে এবার তারপর মেয়ে এসেছে কাজ থেকে, ফিরেছে, সে আবার কেক নিয়ে এসেছে। আমরা সবাই মিলে কেক খেলাম। হ্যাঁ, খুব আনন্দ করে তারপরে এরপরে আমরা আবার হচ্ছে খাওয়া দাওয়া করবো একসঙ্গে, সবাই বসে গুছিয়ে খাবো। আচ্ছা, ভাতটা আগে বেড়ে নিই। হ্যাঁ, তোমরা দেখো, তারপরে আমি তরকারিটা তৈরি করে নিই, তারপরে ডিম ভাজাটাও দেখাবো তোমাদের। ঠিক আছে? দেখো, ঢ্যাঁড়সের পোস্ত করেছিলাম, সেবেলা ঢ্যাঁড়সের পোস্ত করেছি। এই পোস্তটা এখনও আছে, সেই পোস্তটা এখন গরম করে নিই। তারপর মেয়ে বলেছে ঘুগনি দিয়ে মুড়ি খাবে, তার জন্য ঘুগনি গরম করব, ঘুগনিটাও রেডি করে রেখেছি। এরপরে শশা কাটতে হবে, তারপরে চানাচুর দিয়ে শশা দিয়ে মুড়ি সে খাবে। ভাতটা আগে রেডি করে দেখে নাও, ভাতটা কেমন করে আমি ঢেলে নিই। ফ্যানটাকে ঝরিয়ে নিচ্ছি, ঝরানোর পরে ভাতটা সুন্দর করে হয়ে যাবে। খুব নরম করেছি, কারণ ও শক্ত ভাত খেতে পারে না। আমার বর একটু শক্ত ভাত খায় না। আমার নাতনিও খুব সুন্দর করে ভাত ভালোবাসে, গরম ভাত খেতে। পরে দুধ দিয়ে খেয়ে নেবে, আর ডাল ফাল করে নিই। এই দিয়েই চলে যাবে আজকে। রাত্রিবেলা তো বেশি লাগে না তরকারি, এইটুকুতেই খাওয়া হয়ে যায়। ঠিক আছে, আমার ভাত ফ্যান ঝরানো হয়ে গেল। এরপরে আমি তরকারিটা একটু গরম করে নেবো। ঠিক আছে, এই যে ঢ্যাঁড়সের পোস্তটা করে রেখেছিলাম, সেটা গরম করে নিচ্ছি। আমরা ভাতের সঙ্গে খাবো, তারপরে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। এরপরে ডিম ভাজা করবো।